কেমন প্রতিযোগিতা হবে তার সিদ্ধান্ত দ্রৌপদীরই নেওয়া উচিত। কিন্তু আমার অস্ত্রের বিষয় সেরকম জ্ঞান কোথায়? তাতে কি হয়েছে? যদি দরকার পড়ে আর ইচ্ছে থাকে তাহলে জ্ঞান অর্জন করতে কত সময় লাগে? আর এমনিতেও যার স্বয়ম্বর সে নিজে যদি সমস্ত সিদ্ধান্ত নেয় সেটাই উচিত হবে আমার বিচারে। ঠিক আছে শ্রীকৃষ্ণ। দ্রৌপদী, তুমি নিজে সমস্ত অস্ত্র দেখো আর তাদের মধ্যে যেটা তোমার সর্বশ্রেষ্ঠ মনে হয় তার নির্বাচন করো। এখানে সকলের সম্মুখে সকল অস্ত্র প্রদর্শন করা হবে। দুর্যোধন, বলুন বাবা। তুমি কি একা যাচ্ছ? সাথে কিছু সৈন্য নিয়ে গেলে মনে হয় ভালো হতো। বাবা, যার সঙ্গে কর্ণের মতো বন্ধু আছে তো জেনে রাখুন তার সঙ্গে কেবল একজন যোদ্ধা নয়, সমস্ত সৈন্যবাহিনী আছে। পুত্র কর্ণ, তুমি নিজের সমস্ত অস্ত্র সাথে নিয়ে যাচ্ছ তো? তার কোনো প্রয়োজন নেই কুরুকুল গৌরব। প্রতিযোগিতা হলো মল্লযুদ্ধের, আর তাতে দুর্যোধনের জিত সুনিশ্চিত। আর পাঞ্চাল হলো আমাদের মিত্র রাজ্য, ওখানে আর কিসের বিপদ? কর্ণ, তোমার ভাবনা এখানেই পিছিয়ে থাকে। তুমি হলে যোদ্ধা, রাজনীতির জ্ঞান নেই তোমার। যুবরাজ দুর্যোধন হলেন হস্তিনাপুরের হবু সম্রাট, উনি রাজা। আর একজন রাজার জন্য কোনো রাজ্য মিত্র রাজ্য হয় না। ঠিক বলেছেন আমি মহারাজ? একদম। কর্ণ, তুমি সমস্ত অস্ত্র সাথে নিয়েই যাও, আর যদি প্রয়োজন পড়ে সবার আগে নিজের বাণ প্রয়োগ করো। কিন্তু মহারাজ, তার আর কোনো প্রয়োজন নেই। আর এমন কোন যোদ্ধা আছেন যিনি আমার বাণের সামনে দাঁড়াতে পারেন? আমার বাণের শক্তি শুধু একজনই প্রতিরোধ করতে পারত, যে মারা গেছে। আর তাও কোনো যোদ্ধার মতো রণভূমিতে না, বরং লাক্ষাগৃহে। কর্ণ, তুমি আবার পুরনো কথা শুরু করলে। মহারাজের চিন্তা যথাযথ। উনি চান যে তুমি তোমার সমস্ত দলবলকে নিয়ে সর্বদা তৈরি থাকো বন্ধু দুর্যোধনকে রক্ষা করার জন্য। মহারাজের কথা আদেশ হিসাবে মানো। মানবে তো কর্ণ? অবশ্যই। আমার মিত্রের জন্য শুধু দল আর বল কেন, আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি। বন্ধু কর্ণ, এমন কে আছে যে তোমার প্রাণ নিতে পারে? বাবা, আমাকে অনুমতি দিন। বিজয়ী হও পুত্র। মল্লযুদ্ধে সবাইকে পরাজিত করে ফিরো পুত্রবধূ পাঞ্চালী দ্রৌপদীর সাথে। অবশ্যই বাবা, কিন্তু এসব কেবল আপনার জন্যই সম্ভব হচ্ছে বাবা, কারণ আপনারই আজ্ঞানুসারে আমরা এই স্বয়ম্বরে অংশগ্রহণ করছি। কি বলছো দুর্যোধন? পুত্রের প্রতি পিতার এই অগাধ প্রেম ইতিহাস রচনা করবে। তুমি হলে মহারাজের সব থেকে প্রিয় সন্তান। তুমি কিছু চাইলে মহারাজ তা দেবেন না? এমন কখনো হতে পারে? কখনোই নয়। পুত্র দুর্যোধন। হ্যাঁ মা। এখানে এসো। বিজয় তো তোমার সুনিশ্চিত, শুধু ঈশ্বরের কাছে তোমার সুরক্ষার কামনা করি। এবার যাও, যাও গিয়ে দ্রৌপদীকে কুরুকুলের বধূ করে নিয়ে এসো। যথা আজ্ঞা মা। বিজয়ী হও। বন্ধু কর্ণ, যাওয়া যাক। চলো। আজ্ঞা দিন মহারাজ। দ্রৌপদীর বিয়ে তো শুধু একটা নিমিত্ত মাত্র। আসলে আমাকে যেতে হবে ওই পিতামহ ভীষ্মের বিনাশের দিকে।
আমাকে পৌঁছাতে হবে ওই শিখণ্ডীর কাছে, যে কিনা হবে পিতামহ বিশ্বের পতনের কারণ। দ্রৌপদী, সব অস্ত্র সজ্জিত হয়ে গেছে, এবার চলো। বাবাকে আর অপেক্ষা করানো একদম উচিত হবে না। দিদি, এভাবে কি করে আমি একটা অস্ত্র নির্বাচন করব? একটা অস্ত্র কিভাবে আমার হবু স্বামী নির্বাচনে সহায়ক হতে পারে? এত ভেবো না। মল্লযুদ্ধে গদা প্রয়োগ হয়, তাই গদাই বেছে নিও, বাবারও ভালো লাগবে। না দিদি, সখা এটার বিরুদ্ধে। উনি চাইছেন স্বয়ম্বরে যা কিছু হবে তা যেন আমার ইচ্ছানুসারে হয়। একটা কাজ করো, যিনি এই সমস্যার উদ্ভব করেছেন তাকেই জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবেন আমাকে? যে স্বয়ম্বরে কোন অস্ত্রের নির্বাচন করা উচিত। আচ্ছা, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, সেই বিষয়ে আমি ভেবে চিন্তে দেখলাম, হয়তো তাতে তোমার কিছু একটা উপকার হতে পারে। তাহলে তাড়াতাড়ি বলে দিন, ওখানে সবাই অপেক্ষা করছে, আমি গিয়ে বলছি দ্রৌপদী আসছে। সত্যি কথা বলুন সখা, আপনি এইভাবে বিষয়টা ঘুরিয়ে সমস্ত সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিলেন কেন? কারণ আমি চাই তুমি সেরকম স্বামী অর্জন করো যেরকম তুমিই চাও। আর আমার বিশ্বাস রয়েছে দ্রৌপদী, তুমি সেরকম স্বামী পাবে যেরকম ভালোবাসা তোমার মনে রয়েছে, যেরকম ভালোবাসা তুমি তোমার জীবন সাথীর মধ্যে খুঁজে চলেছ। তোমাকে শুধু এটা বুঝতে হবে যে এই হলো যোদ্ধা আর এই হলো অস্ত্র, এদের মধ্যে এই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকে। শুধু সেই যোদ্ধার অস্ত্র নির্বাচন দ্বারা সেই যোদ্ধার জীবনের বিষয়ে, তার স্বভাবের বিষয়ে, তার হৃদয়ের পবিত্রতার বিষয়ে তুমি অনেক বেশি তথ্য লাভ করতে পারো। সেই জন্য স্বামী নির্বাচন করার আগে অস্ত্র নির্বাচন করা হলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে সখা? যদি আপনি ভালোবাসার কথা বলেন, তাহলে আমি তো জীবনে শুধু একজনেরই ভালোবাসা অনুভব করেছি, তা হলো আমার আরাধ্য মহাদেবের প্রতি আমার প্রেম। মহাদেবের প্রতি আমার যে ভালোবাসা, তার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি হয়তো ওনার থেকে বেশি আর কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি ত্রিশূল নির্বাচন করব, কারণ মহাদেব ছাড়া আর কোনো যোদ্ধা ত্রিশূল ব্যবহার করেন না। তুমি বুঝলে না? অস্ত্র নির্বাচন করার সময় এটা ভাবো যে মহাদেবের প্রতি তোমার যে পবিত্র বিশুদ্ধ ভালোবাসা রয়েছে তা কি রকম, কি প্রমাণ করছে, আর কোন অস্ত্র আছে যে তোমার এই পবিত্র ভালোবাসার প্রতিনিধিত্ব করতে পারে। মহাদেবের প্রতি তোমার এত ভালোবাসা, বলো কখনো মহাদেবের সাথে দেখা করেছো? না। কখনো ওনাকে স্পর্শ করেছো? না। কখনো ওনার সাথে কথাও বলনি, কখনো দেখোনি ওনাকে কেমন দেখতে, ওনার শরীরে যে ভস্যের সুগন্ধ তা পাওনি তুমি। উনি কৈলাসে রয়েছেন, তুমি পৃথিবীতে রয়েছো, তাও ওনাকে ভালোবাসো, তাই তো? তাও নিজেকে ওনার অংশ বলে মনে করো, তাই তো? এক অত্যন্ত পবিত্র প্রেমের সম্পর্ক রয়েছে ভক্ত দ্রৌপদী এবং মহাদেবের মধ্যে। আর এই দূরত্ব যতই থাকুক না কেন, তোমার ভালোবাসা মহাদেবের কাছে অবশ্যই পৌঁছে যায়। ঠিক এই প্রকার ভালোবাসা তুমিও খুঁজে চলেছ দ্রৌপদী। এমন ভালোবাসা যেখানে দূরত্ব কোনো বাধা সৃষ্টি করে না। আমি ঠিক বলেছি তো? ব্যাস, এবার যখন তুমি এই কথা বুঝে গেছো, তখন একটা অস্ত্র নির্বাচন করতে হবে যা এই প্রেমের নিদর্শন হয়ে তার প্রতিনিধিত্ব করতে পারবে।